আরেকটা বিষয় বলবেন যে আপনারা বলছিলেন যে আপনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আপনার হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করছেন কেন? আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইভাবে মানে বেআইনি ভাবে আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিতে পারে না। এই জন্য আমাদের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা যারা তাদের উপরে হামলা, মামলা, হুলিয়ার যৌক্তিক বিচার চায়, তারা এখনো ক্যাম্পাসে অবস্থান করছে। আমরা প্রয়োজনে এই ক্যাম্পাসের মাটি আঁকড়ে পড়ে থাকবো আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় করতে পারছি। আরেকটা বিষয় একটু উল্লেখ করবেন অনয়, যেখানে আমরা দেখছি গণমাধ্যমগুলো বলছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রলীগের নিয়ন্ত্রণ হারাচ্ছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা যারা আপনারা আছেন তারা নিয়ন্ত্রণ নিচ্ছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কয়টি হল থেকে ছাত্রলীগ নির্মূল করেছি। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল, তারা গতকালকে রাত্রে চোরের মতো হল থেকে পলায়ন করেছে, আমরা সেটা দেখেছি। এবং আজকে দুপুর 12টার মধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়টা হল ছাত্রলীগ থেকে মুক্ত করেছি। এবং আমরা আমাদের যেই আন্দোলন সংগ্রাম, সন্ত্রাসের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে এবং আমাদের যে দাবি কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার, সেই সংস্কারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। অনয়, আপনারা যদি ছাত্রলীগ মুক্ত করেন তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো? আপনাদের মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? এটা নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আপনাদের যে পরবর্তী আন্দোলন কমপ্লিট শাটডাউনের কথা বলছেন, বিষয়টা আসলে কি? আচ্ছা, প্রথমত আপনি যেটা বললেন, আমি যদি শ্রীজাতর কবিতার ভাষায় বলতে চাই, মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য হচ্ছে শির দ্বারার পার্থক্য। আমরা কোনো স্বৈরাচার, ভোট চোর, আমরা কোনো সন্ত্রাসের মদতদাতা নই, আমরা কোনো সন্ত্রাসের লাঠিয়াল বাহিনী নই যারা তার ভাইদের উপরে হামলা করবে, যারা তার ভাইদের গা থেকে রক্ত ঝরাবে। আমরা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করব, সেইটুকু আমাদের রয়েছে।